বিএনপি জামাত জোট সরকারের আমলে 2004 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। অস্ত্রের এই চালানটি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে সরবরাহ করা হচ্ছিল। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। আরেক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 14 জনকে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, 10 ট্রাক অস্ত্র আটকের কথা শুনেও নীরব ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় ডিজিএফআই এর মহাপরিচালক সাদিক হাসান রুমি তাকে অস্ত্র আটকের কথা জানিয়েছিলেন। এবার বেগম খালেদা জিয়ার কাছের মানুষ হিসেবে পরিচিত সাংবাদিক মাহমুদুর রহমান অস্ত্র চোরাচালানের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। চলুন জানা যাক খালেদা জিয়া সহ আর কে কে ছিলেন এই অস্ত্র চালানের নেপথ্যে। বেগম খালেদা জিয়া যখন 2001 সালে সরকারে আসেন, তখন জেনারেল রহিমকে NSI এর প্রধান নিযুক্ত করা হয়। তো আমি যেটা বলছিলাম, এবং তার পরবর্তীতে যে 10 ট্রাক অস্ত্রের যে প্রসঙ্গ আপনারা বললেন, কারণ হচ্ছে যে 10 ট্রাক অস্ত্রের যে ব্যাপারটি, যে গল্পটি আমরা শুনি, যে সেটি ভারতীয় উলফাকে দেওয়ার জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছিল। এবং সেখানে সরকার বলতে চায় যে সেখানে জেনারেল রহিম এবং আরেকজন জেনারেল, যিনি এখনো জেলে বন্দী, জেনারেল রেজ্জাকুল হায়দার, তাদের ভূমিকা ছিল। যে হ্যাঁ, তাদের এই অস্ত্র উলফাদের কাছে পৌঁছানোর যে চেষ্টা ব্যর্থ হয়ে যায়, যে কোনো কারণেই হোক, ও বিষয়ে আমি আলোচনায় যাচ্ছি না, দীর্ঘ আলোচনা। তো সেখানে জেনারেল রহিমের যদি ভূমিকা থেকেও থাকে, তাহলে সেই ভূমিকা তো তৎকালীন সরকারের নীতির অংশ হিসেবেই তিনি ভূমিকা গ্রহণ করেছেন। এবং এই অস্ত্রটি তিনি ব্যক্তিগতভাবে আনেন নাই, এই অস্ত্রটি আনা হয়েছিল উলফাকে দেওয়ার জন্য। এখানে রহিমের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল, রাষ্ট্রের স্বার্থ ছিল। সেখানে রহিমকে ব্যক্তিগতভাবে অপরাধী সাব্যস্ত করার কোনো সুযোগ